হ্যালো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকেও একটা তোমাদেরকে উৎপাদক নিয়ে এসেছি। উৎপাদকটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মেইন যে তোমাদের উৎপাদকগুলো যা আছে সেগুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। যারা অষ্টম শ্রেণী বা নাইনে যারা পড়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উৎপাদকগুলো। চলো আমরা উৎপাদকটি কীভাবে বিশ্লেষণ করি তাই এখন দেখি প্রিয় বন্ধুরা। তাহলে এখন দেখো, আমাদের উৎপাদকটি আজকের যে উৎপাদক সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু পি প্লাস ওয়ান বাই পি ইন্টু এক্স প্লাস ফোর। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেটাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, দেখো এক্স যে আছে, এই এক্স এবং টু যে আছে আমরা এটা কি করে দেবো, গুণ করে দেবো। গুণ করে দিয়ে তারপরে আমরা কি করব, আমরা কমন নেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে এখন দেখো, আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স আর টু গুণ করলে কি হয়, টু এক্স। তাহলে টু এক্স আর পি যদি গুণ করা হয় তাহলে টু বি এক্স প্লাস মাইনাস প্লাস কি আসলে এখানে মাইনাস। তাহলে এক্স টু এক্স এবং ওয়ান বাই যে পি আছে এটা যদি গুণ করি তাহলে এক্স আর টু ওয়ান ওয়ান গুণ করি, অর্থাৎ এখানে টু এক্স, নিচে কি আসলে আমাদের পি প্লাস কি আসলে এখানে ফোর। এখন লক্ষ্য করে, এখন আমাদের যেহেতু আমাদের এক্স টু এবং এটা আমি গুণ করে দিলাম, এখন দেখো এই দুটার মধ্যে আমাদের কি কমন যাচ্ছে, দেখো আমাদের এই দুটার মধ্যে আমাদের এক্স কিন্তু আমাদের কমন যাচ্ছে। এখানে এখানে এক্স আর এখানে এক্স আছে, আমার এক্স কমন দিলাম, তাহলে এখানে এক্স মাইনাস এখানে থাকলে টু পি। প্রিয় বন্ধুরা, এখন দেখো আমাদের এখানে কি কমন যাচ্ছে একটু লক্ষ্য করো। এখানে যে এখানে দেখো আমাদের যেহেতু এক্স এসেছে, আমাদের এখানে এক্স আসতে হবে। সেক্ষেত্রে টু বাই পি যদি আমি কমন যদি নেই, উপরে টু আছে যে পি আছে, টু বাই পি যদি আমি কমন নেই তাহলে থাকলো এখানে এক্স প্লাস মাইনাস মাইনাস। এখন দেখো যে আমার যে হর যে আছে, হরটা কি হচ্ছে লবের সঙ্গে কিন্তু আমাদের কি হবে, গুণ হবে। তাহলে এখন দেখো আমাদের যেহেতু টু আছে যেহেতু এখানে, তাহলে আমার দেখো এখন, তাহলে এখানে যেহেতু টু আমরা এখানে ফোর থেকে টু আমরা কমন নিচ্ছি, তাহলে টু আর এই যে পিটাতে আছে পিটা কি হবে, এটার সঙ্গে কি হবে, গুণ হবে। এখন গুণ হবে। এখন দেখো তাহলে এক্স মাইনাস টু পি এখানে আসছে, দেখো এক্স মাইনাস টু পি। এখন দেখো আমরা যদি এই অংশটা যদি আমরা গুণ যদি করি, আবার যদি আমরা গুণ যদি করি, একটু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। এইটার সঙ্গে যদি এটা যদি আমরা গুণ করি তাহলে কি আসলো টু এক্স বাই কি আসলো পি মাইনাস প্লাস এ প্লাস। এইটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি তাহলে টু টু পি বাই কত আসলে এখানে পি। হ্যাঁ, তাহলে পি পি কেটে গেল, তাহলে কি দুই নম্বর কত আসলে এখানে চার, আমাদের এখানে কত আছে দেখো চার আছে। এই টু পি টু এক্স বাই পি আর টু এক্স বাই পি আমাদের আসলো। তাহলে এখন লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, দেখো আমাদের এখন যে এক্স মাইনাস টু পি এক্স মাইনাস টু পি আমাদের এসে গেল। এখন এক্স মাইনাস টু পি এক্স মাইনাস টু পি আমরা কি করবো, আমরা এখানে কমন নেব। তাহলে এক্স মাইনাস টু পি যদি কমন নেই তাহলে থাকলো এখানে কত এক্স, এখানে থাকলো টু বাই পি। বন্ধুরা এটা আমাদের অ্যান্সার। কিন্তু অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আবার একটু বুঝাই দিচ্ছি। আমরা প্রথমে দেখো যে অঙ্কটি ছিল এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু পি প্লাস ওয়ান বাই পি এক্স প্লাস ফোর। প্রথমে এই যে অংশটি যে গুণ অবস্থায় আছে, এই অংশটি আমরা গুণ করে দিলাম, টু এক্স আর পি গুণ করলে টু পি এক্স প্লাস মাইনাস প্লাস এ মাইনাস টু এক্স আর ওয়ান গুণ করলে কত টু এক্স, নিচে গিয়ে আসলাম পি। এখন এই অংশ থেকে আমরা কি করবো, এক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাস টু পি। আর এই অংশ থেকে টু বাই পি যদি কমন নেই তাহলে এখানে এক্স, আর এখানে ফোর থেকে যদি টু বাই পি যদি কমন তাহলে টু পি। টু পির কীভাবে আসলে একটু ব্যাখ্যা তোমাদের দেখাই দিলাম। অর্থাৎ এইখান থেকে আমরা কি করলাম যে এই টু ফোর থেকে টু যদি কমন হয় তাহলে টু, আর এই পিটা কী হবে, টু এর সঙ্গে কী হবে, গুণ করতে হবে। এই পিটা গুণ করলেই আমাদের এখানে ফোর আমাদের এসে যাবে, সেটা ব্যাখ্যা দেখাই দিলাম। তাহলে এক্স মাইনাস টু পি এক্স মাইনাস টু পি এক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাস টু বাই পি আসলে এখানে পি, এটা আসলে এটা আমাদের নির্ণয় অ্যান্সার। প্রিয় বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো, আর বুঝতে পারলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।